বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এক দরবেশ বাবার আগমন হয়েছে। এই দরবেশ বাবা প্রত্যেকটা প্রবাসীর লাগেজ চেক করতেছে, কোনো প্রবাসী যেন দুইটার বেশি মোবাইল না নিতে পারে। নতুন এক ধান্দা খুলে বসছে। এই দরবেশ বাবার মতন আরো লোকগুলা আছে যারা কিনা বাংলাদেশ বিমানবন্দরে কাস্টমসের দায়িত্ব পালন করে। আগে প্রবাসীদের লাগেজ কেটে কেটে দামি 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 জিনিসপত্র বের করে চুরি করে রেখে দিত। এখন যেহেতু সরকার হার্ডলাইনে আসছে, কোনো প্রবাসীদের লাগেজ কাটতে পারে না। এখন নতুন ধান্দা বের করছে কিভাবে প্রবাসীদের কাছ থেকে মোবাইল বের করে নেবে। আমি এই দরবেশ বাবাকে জিজ্ঞেস করতে চাই, উনার মাথার চুল থেকে শুরু করে সবকিছুই তো পেকে গেছে। আমি জিজ্ঞেস করতে চাই, একজন একজন প্রবাসী এবং চোরাচালান কারবারি, তাদের কি পার্থক্য আপনি বুঝতে পারেন না? একজন প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে যখন বাংলাদেশে যায়, তার নিজস্ব ইনকামের টাকা দিয়ে মোবাইল কিনে নিয়ে তার পরিবার পরিজনের কাছে যায়, আপনি এয়ারপোর্ট থেকে মোবাইলগুলো রেখে দিচ্ছেন। এইটা কোনো যৌক্তিকতা হইলো? আপনার মোবাইল গুলা জব্দ করতেছেন। আমি একাই 3টা মোবাইল ব্যবহার করি। যখন আমি বাংলাদেশে যাব, তখন আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কেউ না কেউ তো বলবে যে বাপ, যখন বিদেশ থেকে আসিস তখন আমার জন্য 2টা মোবাইল নিয়ে আসিস কিংবা একটা মোবাইল নিয়ে আসিস। আর আমরা যখন মোবাইল নিয়ে বাংলাদেশ বিমানবন্দরে যাব, তখন আপনার মোবাইল গুলা জব্দ করে রেখে দিবেন। এইগুলা কি বাপের বাড়ির আবদার? আপনারা প্রবাসীদের ভিডিও গুলা ভাইরাল করতেছেন, প্রবাসীদের ভাবমূর্তি গুলা নষ্ট করতেছেন। কিভাবে একজন প্রবাসীর বিনা অনুমতি